করি সকলেই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমরা দেখব পোর্টফোলিও ওয়েবসাইট ক্রিয়েট অ্যান্ড সেট আপ। বন্ধুরা, আপনারা জানেন পোর্টফোলিও ওয়েবসাইট ছাড়া একজন বায়ারের কাজ পাওয়া অত্যন্ত কঠিন। কারণ পোর্টফোলিও ওয়েবসাইটগুলোতে নিজেদের পোর্টফোলিওগুলো রাখার মাধ্যমে বায়ারদেরকে ডকুমেন্ট হিসেবে দেখাইতে হয়। এজন্য একটি পোর্টফোলিও ওয়েবসাইট অত্যন্ত গুরুত্বপূর্ণ ফ্রিল্যান্সিং লাইফে। তাই চলুন আর দেরি না করে আমরা পোর্টফোলিও ওয়েবসাইট কিভাবে করতে হয় A to Z আমরা ইনশাল্লাহ জানব। হ্যাঁ বন্ধুরা, আমাদের স্ক্রিনে আমরা চলে আসলাম। এখন আমরা একটা গুগল ব্রাউজার ওপেন করে নেব। আমি একটি গুগল ব্রাউজার ওপেন করে নিলাম। দেন এই গুগলে এখানে গিয়ে আপনারা লিখবেন sites.google.com sites.google.com। দেন এন্টার প্রেস করে দিলাম। এখন আমরা এখানে অনেকগুলো আইকন দেখতে পাচ্ছি, ব্ল্যাঙ্ক সাইট, ফ্যামিলি আপডেট, পোর্টফোলিও ইভেন্ট, হেল্প সেন্টার, প্রজেক্ট। দেন আমরা এখানে প্লাস আইকনটিতে ক্লিক করে দিব। প্লাস আইকনটিতে ক্লিক করে দিলাম। দেন আমাদেরকে এই ইন্টারফেসে নিয়ে আসলো। এখন আমরা এই বাম দিকে দেখছি এখানে অ্যাড লোগো, আমরা একটা লোগো অ্যাড করব। এখানে আমরা একটা লোগো অ্যাড করার জন্য ক্লিক করে দিলাম। দেন আপলোডে একটা ক্লিক করে দিলাম। দেন আমরা একটা লোগো এখান থেকে নিব। আমি আমার এই লোগোটা নিয়ে নিলাম। দেন আমার লোগোটিকে নেওয়ার জন্য আমি আবারও আপলোডে ক্লিক করলাম। দেন আমার লোগোটিকে আমি খুঁজে নিচ্ছি, ইউটিউব লোগো আমি ওপেন করে দিলাম। দেখেন আমার লোগোটি এখানে চলে আসছে। দেন আমি এখানে ক্রস চিহ্ন কেটে দিয়ে এখানে আমাদের লোগোটা এখানে চলে আসছে। দেন এখানে ইন্টার সাইড নেম এখানে একটা নাম দিতে বলছে, তো আমরা একটা নাম দিয়ে দিচ্ছি। একটা নাম আমি দিয়ে দিচ্ছি, একটি নাম দিয়ে দিচ্ছি আমি। আপনারা যে কোনো একটি নাম দিয়ে দিবেন। এখন একটা বাইরে ক্লিক করে দিলে আমাদের এই নামটিকে নিয়ে নেবে। আমি একটি বাইরে ক্লিক করে দিলাম। দেন আমাদের নামটি এখানে সেট হয়ে গেছে। আমরা একটা লোগো সেট করলাম, একটা নাম সেট করলাম। এরপরে দেখেন এখানে একটা টাইটেল আছে। আমরা ইউর পেজ টাইটেল এটাকে রাখবো না, আমরা কেটে দিব। জাস্ট এখানে একটা ক্লিক করবেন। দেন উপরে রিমুভে একটা ক্লিক করবেন। দেন আমাদের এখানে ক্লিয়ার হয়ে গেছে। বন্ধুরা, এখানে একটি ব্যানার সেট করব। আমরা ব্যানার সেট করার জন্য আমরা জাস্ট এখানে ইমেজ অপশনে ক্লিক করব। দেন আপলোডে ক্লিক করব। দেন আমাদের এখানে একটা ব্যানার নিয়ে নিব। দেন আমি এই ব্যানারটিকে আমি নিয়ে নিচ্ছি। দেন ওপেনে ক্লিক করে দিলাম। ব্যানারটি চলে আসলো, বাট ব্যানারটি আমাদের ব্লার অবস্থায় আছে। দেখেন ব্যানারটি ব্লার অবস্থায় আছে। এখানে যদি এটাকে ক্লিয়ারভাবে উপরে নিয়ে আসতে চাই তাহলে আমাদের এখানে থ্রি ডটে একটা ক্লিক করে দিব। থ্রি ডটে ক্লিক করার সাথে অত্যন্ত সুন্দরভাবে ব্যানারটি আমাদের সামনে ওপেন হয়েছে। বন্ধুরা, এই ব্যানারটিকে এখন আপনি যে কোনো সাইডে রাখতে পারেন। আপনি যদি ইচ্ছা মতো এটাকে বিভিন্ন সাইডে নিয়ে যেতে পারেন। এর জন্য এখানে এই অ্যান্সার ইমেজে আপনি ক্লিক করে দিলে এখান থেকে আপনি যে কোনো সাইডে যদি নিয়ে যেতে চান তাহলে নিয়ে যেতে পারবেন। তো আমি আমার মিডিল পয়েন্টে রেখে দিলাম। জাস্ট এখানে বাইরে একটা ক্লিক করে দিলাম। দেন আমাদের ব্যানারটি সেট হয়ে গেছে। বন্ধুরা, একটা ওয়েবসাইটের তিনটি অপশন থাকে। একটা হচ্ছে হেডার অপশন, একটা হচ্ছে বডি, আর একটা হচ্ছে ফুটার। তো আমরা হেডারে আছি। হেডারে এটা আমরা কাজ করতেছি। হেডার হচ্ছে এই হেডার পয়েন্ট হচ্ছে এটা। তো আমরা এখন এই হেডার টাইপে যদি একটা ক্লিক করি তাহলে এখান থেকে দেখব, যদি আপনি উপরে ব্যানারের ভিতরে শুধু টাইটেলটি রাখতে চান, যদি আপনার এই পোর্টফোলিও ওয়েবসাইটের উপরে শুধুমাত্র টাইটেল রাখতে চান তাহলে টাইটেলে ক্লিক করে দেবেন। শুধুমাত্র আপনার এই টাইটেলটি আপনার সামনে ফেস করবে। যদি আপনি ব্যানার সাইজে ওপেন করেন তাহলে ব্যানার আপনার অত্যন্ত সুন্দরভাবে একটি ব্যানার ওপেন হয়ে থাকবে। যদি আপনি লার্জ ব্যানার করেন তাহলে এখানে ক্লিক করবেন। যদি আপনি কভারে রাখতে চান তাহলে এখানে কভার ক্লিক করবেন। আমি আপনাদেরকে বলবো আপনারা ব্যানার সাইজটা রাখবেন, ব্যানার সাইজটা অত্যন্ত সুন্দর দেখা যায়। তো বন্ধুরা, আমরা একটা ব্যানার সেট করলাম, একটা লোগো সেট করলাম, একটা নাম সেট করলাম। তো বন্ধুরা, এখানে আছে উপরে মেনু বার। এই উপরে মেনু বার যেটা দেখতে পাচ্ছেন, এখানে কিছু বাটন সেট করা যায়। তো আমরা এখানে কিছু বাটন সেট করব। বাটন সেট করার জন্য আমরা সরাসরি চলে যাব এই পেজেসে আমরা যাব। তো পেজেসে গেলে আমরা এখানে একটা ক্লিক করে দিব। দেন আমরা নিচের দিকে সোজা
এই প্লাস আইকনটিতে একটা ক্লিক করে দেব। প্লাস আইকনটিতে ক্লিক করলে দেখেন এখানে একটি নাম দিতে বলছে, আমরা এখানে দিয়ে দিচ্ছি ডিজিটাল। আমি একটি নাম দিয়ে দিচ্ছি, আপনারা যে কোনো একটি নাম দিয়ে দিবেন, আপনারা যেটা নিয়ে কাজ করবেন। ডিজিটাল, আমি ডিজিটাল মার্কেটিং দিয়ে দিচ্ছি। মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং লিখলাম, দিয়ে ডান, আমি ডান ক্লিক করে দিলাম। দেখেন বাটনটি আমাদের সেট হয়ে গেছে, উপরে বাটনটি সেট হয়ে গেছে। যদি আপনি আরেকটি বাটন নিতে চান, আবারও প্লাস আইকনে ক্লিক করে দেন, দেন এখানে আপনি আবার লিখেন সরি, আমি লিখব ফেসবুক, ফেসবুক মার্কেটিং। মার্কেটিং ফেসবুক, সরি মার্কেটিং, আমি লিখলাম ফেসবুক মার্কেটিং, দেন ডান। আপনি যদি আরেকটি বাটন সেট করতে চান তাহলে আবারও প্লাস আইকনে ক্লিক করেন, দেন আবার একটি লেখেন, আমি লিখছি ইউটিউব মার্কেটিং, ইউটিউব মার্কেটিং। আমি ইউটিউব মার্কেটিং লিখলাম, দেন আবার ডানে ক্লিক করে দিলাম, দেন আমাদের বাটনগুলো সেট হয়ে গেছে। বন্ধুরা, এভাবে আপনাদের ইচ্ছা মতো আপনি অনেকগুলো বাটন সেট করতে পারবেন। এটা হচ্ছে মেনু বার। আপনি এখানে এটা টাইটেল বা মেনু বার এটা বলতে পারেন। এখন আমরা এর আন্ডারে কিছু সাবটাইটেল বা সাবমেনু আমরা এখানে অ্যাড করতে পারি। আমরা এখানে কিছু সাবমেনু অ্যাড করব। তো সাবমেনু যখন ডিজিটাল মার্কেটিং এই বাটনের আন্ডারে আপনি আরও কিছু সাবমেনু রাখতে পারেন, বা ফেসবুক মার্কেটিং এর মধ্যে কিছু সাবমেনু আপনারা রাখতে পারেন। এটা রাখার জন্য কিভাবে করবেন, জাস্ট এখান থেকে দেখেন ডান দিকে এগুলো শো করতেছে। আমি এই ফেসবুক মার্কেটিংয়ের আন্ডারে আমি কিছু সাবমেনু যদি নিয়ে নিই, তাহলে এখানে 3 ডটে আমি ক্লিক করে দিব। 3 ডটে ক্লিক করলে জাস্ট অ্যাড সাব পেজে আমি ক্লিক করে দেব। এখানে সাব পেজে যদি আমি ক্লিক করে দিই, এখানে আমি দিয়ে দিচ্ছি ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন। আমি এখানে দিয়ে দিলাম ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন। এখানে আমি এফটাকে বড় করে দিচ্ছি, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন। আমি দেন ডান করে দিলাম। দেখেন আমাদের এখানে কিন্তু ফেসবুক মার্কেটিংয়ের আন্ডারে যখন আমি কার্সারটা নিয়ে যাচ্ছি তখন ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনটা শো করছে। এভাবে আপনি প্রত্যেকটা বাটনে সাব পেজ আপনি অ্যাড করতে পারেন। সাব পেজ অ্যাড করার জন্য শুধুমাত্র আপনি ডান সাইডে যাবেন, যাওয়ার পর 3 ডট থেকে আপনি ক্লিক করে দিলেই দেন অ্যাড সাব পেজে আপনি ক্লিক করে দিলে একটি নাম সেট করতে পারবেন বা একটি পেজ সেট করতে পারবেন। আমি আর দেখাচ্ছি না, ভিডিওটি লং হয়ে যাবে। বন্ধুরা, আমরা আমাদের এই হেডার পয়েন্টে আমরা একটা লোগো, একটা নাম, একটা ব্যানার এবং কিছু পেজ আমরা সেট করলাম। তো এখানে একটি টাইটেল দেখা যাচ্ছে, আমি এটিকে কেটে দিচ্ছি। আমি এটিকে কেটে দিব, জাস্ট এখান থেকে রিমুভ করে দিচ্ছি। রিমুভ করে দিলাম, চলে গেছে। বন্ধুরা, এখানে আপনার এখন আমাদের এই হেডার পয়েন্টের পর আমাদের অ্যাবাউট সেকশন, এখানে কিছু অ্যাবাউট সেকশন থাকে। একটা ওয়েবসাইটে অ্যাবাউট সেকশন হচ্ছে আপনি যে কাজে পারদর্শী সেই কাজটা এখানে করার জন্য আপনাকে কিছু তথ্য বা ডেসক্রিপশন, কিছু পোর্টফোলিও আপনাকে এখানে অ্যাড করতে হবে। এজন্য আমরা সরাসরি এখানে চলে যাচ্ছি ইনসার্ট অপশনে। ইনসার্টে আমি ক্লিক করে দিচ্ছি, দেন এখান থেকে টেক্সটে ক্লিক করে দিলাম। এখানে একটি বক্স আসছে, এখানে আমি লিখে দিচ্ছি অ্যাবাউট মি লিখতে পারেন অথবা আজ লিখতে পারেন। আমি অ্যাবাউট মি দিয়ে দিচ্ছি। আমি লেখাগুলোকে যদি অ্যাবাউট মি, আমি অ্যাবাউট মি করে দিলাম। আপনি অ্যাবাউট আস দিতে পারেন, আমি অ্যাবাউট মি করে দিয়েছি। তো এখানে আপনার সম্পর্কে আপনি কি কাজ পারদর্শী সেটা আপনি রাখার জন্য এই অ্যাবাউট সেকশনে আপনি কিছু ডেসক্রিপশন লিখে দিবেন। বন্ধুরা, এই লেখাটি যেহেতু আমাদের এক সাইডে আছে, এটাকে আমরা মিডিল পয়েন্টে নিয়ে আসবো। মিডিল পয়েন্টে নিয়ে আসার জন্য শুধুমাত্র লেখাটাকে সিলেক্ট করে এখানে দেখেন
আমি এই বাটনে যদি অ্যালাইনমেন্ট করে দিই তাহলে দেখবেন মাঝখানে চলে আসছে। আমি অ্যালাইনমেন্ট করে দিলাম। এখন লেখাটিকে যদি আমি একটু বড় করে দিতে চাই, শুধুমাত্র নর্মাল টেক্সট এখানে এসে ক্লিক করবেন। এখানে আসার পর হেডিংয়ের ভিতরে আমি রাখছি, হেডিংয়ে রাখলাম। দেখেন লেখাটি একটু সুন্দর লাগছে, এখন বড় হয়েছে। যদি বোল্ড করে দিই, একটু বোল্ড করে দিই, অত্যন্ত সুন্দর দেখা যাচ্ছে। বন্ধুরা, এই লেখার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড আপনারা সেট করতে পারেন। ইচ্ছা করলে একটা ব্যাকগ্রাউন্ড দিলে কিন্তু অত্যন্ত সুন্দর দেখা যাবে। তো আমি ব্যাকগ্রাউন্ডটি সেট করার জন্য জাস্ট এখান থেকে আমি ক্লিক করে দিয়ে এখান থেকে এই যে সিলেকশন কালার্স এর উপর আমি একটা ক্লিক করে দিচ্ছি। দেন এখান থেকে 3টে স্টাইল এখানে আপনাকে শো করছে। তো আমি 3 স্টাইলে আমি ক্লিক করে দিব। 3 স্টাইলে আমি ক্লিক করে দিলাম। দেখেন অত্যন্ত সুন্দরভাবে অ্যাবাউট সেকশনটা আমাদেরকে শো করছে। বন্ধুরা, এখন আমরা দেখব এখানে কিছু ডেসক্রিপশন এবং পোর্টফোলিও কিছু রাখার জন্য কিভাবে কাজটি করতে হয়। বন্ধুরা দেখেন, এখানে দেখা যাচ্ছে কন্টেন্ট ব্লগস, এই জায়গাতে একটা ক্লিক করে দেব। এই জায়গাতে ক্লিক করে দিলাম, এখানে চলে আসলো। যদি আপনি এভাবে না নিয়ে আসতে চান, শুধুমাত্র এটিকে টান দিয়ে ধরে নিয়ে এসে যদি এখানে ছেড়ে দেন তাহলে এখানে চলে আসবে। তো দেখেন আমাদের 2টি চলে আসছে, আমি একটা রিমুভ করে দিচ্ছি। তো এভাবে আপনারা নিয়ে আসতে পারেন। আমি যদি আবারও দেখাই আপনাদেরকে, এখান থেকে কেটে দিলাম, শুধুমাত্র এটিকে ধরবেন, ধরে টান দিয়ে নিয়ে এসে এখানে ছেড়ে দিবেন। এখান থেকে টান দিয়ে নিয়ে এসে এখানে ছেড়ে দিবেন, জাস্ট হয়ে গেছে। বন্ধুরা, এখন আমি এখানে একটা পোর্টফোলিও বা একটি পিকচার এখানে অ্যাড করব। আমি প্লাস আইকনে ক্লিক করে দিলাম, দেন আপলোডে ক্লিক করে দিলাম। দেন এখান থেকে যে কোনো আমি একটি পিকচার নিয়ে নিচ্ছি, আমার ইচ্ছা মতো একটি পিকচার নিয়ে নিচ্ছি। আপনারা আপনার কাজের যে পোর্টফোলিও এগুলো আছে সেগুলো আপনারা দিতে পারেন, আপনারা সেগুলো এখানে রাখতে পারেন। তো আমি এটিকে রেখে দিচ্ছি। আমি দেন ওপেন করলাম। আমাদের দেখেন অত্যন্ত সুন্দরভাবে ফেসবুক অ্যাডস লেখাটি চলে আসছে। বন্ধুরা, এইভাবে আপনারা পিকচারটা আপনারা সাইজ ছোট বড় করতে পারেন। এখান থেকে ধরে টান দিয়ে একটু ছোট বড় করতে পারেন। আমি এতটুকু রাখলাম। দেন এখানে একটা ডেসক্রিপশন লেখার জন্য আমরা একটা বক্স দেখতে পাচ্ছি, এখানে একটা ডেসক্রিপশন আমরা লিখব। যদি আপনি নিজে না লিখতে পারেন তাহলে আমরা চলে যাব একটা চ্যাট জিবি আমার এখানে আছে। তো আমি চ্যাট জিবিতে চলে আসলাম। দেন এখানে যদি আমি লিখি ডিজিটাল মার্কেটিং ডেসক্রিপশন দেখেন এখানে আমাদেরকে ডেসক্রিপশনটা লিখে দিচ্ছে। ডিজিটাল মার্কেটিং সম্পর্কে আপনি বা আপনার যে কোনো সাইট আপনি যেটা পারদর্শী সেটা রাখার জন্য আপনি একটা ডেসক্রিপশন চ্যাট জিবির মাধ্যমে লিখে নিতে পারেন। তো আমি এখান থেকে এতটুকু কেটে নিয়ে আমি ওখানে ডেসক্রিপশন হিসেবে দিয়ে দিচ্ছি। জাস্ট আমি এতটুকু কেটে নিলাম। কেটে নেওয়ার পর আমি আমার ডেসক্রিপশন বক্সে চলে আসলাম, এখানে এসে পেস্ট করে দিলাম। দেখেন এখানে লেখাটি পেস্ট হয়ে গেছে। তো আমরা লেখাটিকে যদি ছোট বড় বা উপর নিচ করতে চাই তাহলে শুধুমাত্র এখানে টান দিয়ে এখানের উপরে ক্লিক করে এদিকে টান দিলে এটা বড় হয়ে যাবে, বক্সটি ছোট হয়ে যাবে। আমি এতটুকু রেখে দিচ্ছি। জাস্ট এখানে বাইরে একটা ক্লিক করলেই লেখাটিকে নিয়ে নেবে। আমি উপরে এই বক্সটাকে রিমুভ করে দিতে চাচ্ছি, এখানে আমি ডিলিট বাটনে ক্লিক করে দিলাম, জাস্ট চলে গেছে। দেখেন এভাবে কিন্তু আপনাদের পিকচার এবং ডেসক্রিপশন এখানে আপনারা অ্যাড করতে পারেন। তো এভাবে কাজটি করে নিতে পারেন। বন্ধুরা, এরপরে আমরা নিচের দিকে আরও ইমেজ সেট করতে পারবো, কিছু ডেসক্রিপশন লিখতে পারবো। এর জন্য আপনারা এখানে সাইডে দেখতে পাচ্ছেন 2টি ইমেজ। আপনি এখানে 2টি ইমেজ দিয়ে ডেসক্রিপশন লিখতে পারেন, 3টি ইমেজ সেট করতে পারেন, আবার 3টি ইমেজ সেট করতে পারেন, 4টি ইমেজ সেট করতে পারেন। আমি 4টি ইমেজ এই বক্সটিকে নিয়ে আসলাম। আমি 4টি ইমেজ সেট করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে যদি আমি ক্লিক করি প্লাস আইকনে তাহলে একটি আপলোড অপশন আসলো। আপলোড থেকে আমরা একটি যদি যে কোনো একটি আপনারা আমাদের ইচ্ছা মতো একটি আপনাদেরকে দেখানোর জন্য আমি এটিকে নিয়ে নিচ্ছি। আমার এই পিকচারটাকে নিয়ে নিলাম। যদি আবারও এখানে ক্লিক করি তাহলে এখানে আবারও আপলোড থেকে যে কোনো একটা পিকচার আমি নিতে পারবো। যে কোনো একটি আমি নিয়ে আপনাদেরকে শুধু দেখানোর উদ্দেশ্যে, আপনাদেরকে দেখানোর জন্য এইটা আমি নিয়ে নিচ্ছি। এটাকে সেট করে দিলাম। যদি আমি আরেকটা সেট করি তাহলে আবারও আপলোডে
প্লাস আইকন থেকে আপলোডে আসলাম। আপলোড থেকে আমি যে কোনো একটি বাটন আবারও সেট করতে পারি। আমি আবারও এটা নিয়ে নিলাম, আমি আবারও এটাকে নিয়ে নিচ্ছি। আমি আবার যদি ক্লিক করে প্লাস আইকনে, তাহলে আবারও আপলোড থেকে দেন এখানে আমি আরেকটি ইমেজ নিয়ে নিচ্ছি। আমি অন্যরকম একটি আমি এই ইমেজটিকে নিয়ে নিচ্ছি। আমি এখানে ক্লিক করে দিলাম, দেন আমাদের এই 4টি ইমেজ এখানে শো করছে। বন্ধুরা, এভাবেই কিন্তু আপনাদের পোর্টফোলিও ওয়েবসাইটটিকে নিজের মতো করে সাজাইতে পারেন। এখানে আরও অনেকগুলো থিম নিতে পারবেন। থিম নিয়ে কিভাবে কাস্টমাইজ করতে হয় আমরা পরবর্তী আরেকটি ক্লাসের ভিতরে আপনাদেরকে দেখিয়ে দিব। আজকের এটা প্রথম পার্ট। এই প্রথম পার্টটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে, আমাদের এই ভিডিওটিকে যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটিকে প্রেস করে দিয়ে সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।